আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি রসুন বাড়িতে। আর রসুন খেতে চলে আসছি এ কারণেই যে রসুনের প্রভাবটা দেখছি কতদূর পর্যন্ত ভালো। এবং অনেকজনের কাছেই শুনতে পেরেছি যে রসুন এখন বা এ সিজনে অনেক কম হয়েছে এবং মরে যাচ্ছে। এজন্যই হচ্ছে ভিডিওটা আজকে করা। আপনারা আমার ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যেন হচ্ছে আমি ভালো কিছু উপস্থাপনা করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রসুন বাড়ির ক্ষেতটা একেবারেই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণটাই আছে, সেটা হচ্ছে হয়তো ভালো করে পানি দেয়নি বা ভালো করে সংরক্ষণ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে রসুনটা একেবারেই এমন পর্যায়ে চলে আসছে যে পর্যায়টা দেখা যাচ্ছে যে অনেকটাই হচ্ছে নর্মাল বডি হয়ে গেছে, গাছটা অপরিপক্ত হয়ে গেছে। তবে রসুন কিন্তু ধরার মতো আর স্পট নেই। আর পাতাগুলো একদম ঝেমড়ে গেছে, যা মনে হয় যে একদম রোগা মানুষের মতো, যা এমনটাই হয়ে গেছে। সম্পূর্ণটাই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে একেবারেই রসুন ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। এবং এর পাশের যে একটা রসুন ক্ষেত আছে, সেই রসুন ক্ষেতটা আমি আপনাকে দেখাবো এখন। সেই পাশের রসুন ক্ষেতটার অবস্থা যেমন এটা একটা, আর এই পাশে রসুন ক্ষেতটার অবস্থা হচ্ছে এই দেখেন। ইনি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছে বিধায় আজকে ওর রসুনগুলো কি পরিমাণ মোটা এবং ভালো দানাদার হয়েছে দেখতে পাচ্ছেন। আবারও আমি বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যেন আমি পরবর্তীতে ভালো ভালো কৃষিকাজ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর এই রসুনটাতে এর কিন্তু ফলন ভালো হয়ে গেছে, প্রত্যেকটা রসুনেই ফলন ভালো। আজকে পর্যাপ্ত পরিমাণ রোদ, এই রোদেই দেখা যাচ্ছে যে তারপরেও আপনাদের মাঝে আমি চলে আসছি আজকে রসুনটা নিয়ে। আর এই রসুনে কিন্তু অজর পরিমাণ পানি এবং যে ভালো পর্যবেক্ষণ করছি বিধায় হচ্ছে আজকে রসুনটা আজকে এই পর্যায়ে চলে আসছে। তবে ভালো একটা মুনাফার লক্ষণ এসে চলে আসছে এখানে। আর এই রসুন দেওয়ার উপকারিতা তো আপনারা জানেন, রসুন তো আমাদের সব কিছুতেই লাগে, খাওয়া থেকে শুরু করে এ টু জেড। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি পরবর্তীতে ভালো ভালো কোনো কিছু নিয়ে এসে আপনাদের